আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি নুনিয়া শাক ভাজি রেসিপি। এটি অত্যন্ত উপকারী একটি শাক। এই শাকের মধ্যে থাকে কার্বো অক্সালিড, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই, থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যারোটিন সহ আরও অনেক প্রয়োজনীয় উপাদান। যকৃত, কিডনি ও হৃদরোগ এবং ডায়াবেটিস ও অ্যাজমা রোগীদের জন্য এই শাকটি খুবই উপকারী। শাকের মধ্যে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ভিউয়ার্স, অনেকেই শাকটি চেনেন, অনেকেই চেনেন না। গ্রামের ক্ষেত খামারে এই শাকটি প্রচুর পাওয়া যায়। আজকে আমি এই শাকটি আপনাদের ভাজি করে দেখাবো। ভিউয়ার্স, এই শাক ভাজিটি খেতে খুবই অসাধারণ লাগে, সামান্য একটু টক টক লাগে, তবে খুবই সুস্বাদু এই শাকটি। শাকগুলো আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 2টি পেঁয়াজ ও 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি পেঁয়াজ ও মরিচ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ মরিচগুলোতে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলোকে হালকা ভেজে নেব, প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা শাকগুলো এখানে একটু ঝেড়ে ঝেড়ে বা চেপে চেপে দিয়ে দেব, যেন কোনো পানি না থাকে। কেননা এই শাকের মধ্যে, এই শাকটি ভাজার সময় এমনিতে অনেক পানি চলে আসবে। যদি ঝেড়ে ঝেড়ে বা পানি ছাড়িয়ে না দেওয়া হয় তাহলে পানির পরিমাণটা আরও বেশি হবে, এমনকি শাকটি খেতে ঝরঝরে হবে না। ভিউয়ার্স, আমি তো আপনাদেরকে এই শাকের উপকারিতা সম্পর্কে বললামই। এই শাকের যে কত উপকারিতা তা বলে শেষ করে যাবে না। কারো চোখ উঠলে বা চোখ লাল হলে এই শাকের রস দিলে পরে চোখ ওঠা রোগও ভালো হয়ে যায়। এমনকি কারো গায়ে যদি কোনো চুলকানি হয়, সে এই শাক বেটে যদি দেওয়া হয় তাতেও ভালো হয়ে যায়। ভিউয়ার্স, শাকগুলো দিয়ে আমি কমপক্ষে 2 মিনিট পর পর শাকগুলো একটু নেড়ে চেড়ে নেব বা উল্টিয়ে নেব, অর্থাৎ উপরের অংশগুলো নিচের দিকে, নিচের অংশগুলো উপরের দিকে দেব। এমনকি চুলার আঁচটি অবশ্যই একটু মিডিয়াম থেকে একটু সামান্য একটু হাই হবে। যে চুলার আঁচটা হাই হলে শাকের যে কালারটাও ঠিক থাকবে এবং শাকের মধ্যে যে ভিটামিন, এই ভিটামিনগুলো ঠিক থাকবে। এভাবে আমি 2 মিনিট পর পর কমপক্ষে 10 মিনিট শাকগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আমার শাক ভাজি হয়ে গেছে। শাকের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে আমি আর 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাকটা হয়ে গেলে নামানোর আগে আপনারা অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন। প্রয়োজন হলে লবণ যদি আরও দেওয়া লাগে একটু দেবেন, দিয়ে তারপরে শাকটা আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।